দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ বাই সিস্টার নিবেদিতা। এই ক্লাসে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড সমস্ত ধরনের এমসিকিউজ নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের এই টেক্সট দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। এর আগে আমি তোমাদের 11-এর ফার্স্ট সেম থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য মডেল মিলিয়ন ইয়ার এগুলোর ওপরে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে ক্লাসেস করিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলি দেখে নেবে। আশা করি এতে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্প হবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আজকে আলোচনা করব সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড এছাড়াও ভোকাবুলারি বেসড সমস্ত ধরনের এমসিকিউজ দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে। প্রথমে দেখব কিছু সিনোনিম বেসড এমসিকিউজ। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ টেরিবল অ্যাজ ইউজড ইন দ্য কনটেক্সট? টেরিবলের সিনোনিম কি হবে? টেরিবল মানে কি? ভয়ঙ্কর কিছু, ফিয়ারফুল, জয়ফুল, বেনেভোলেন্ট, মার্সিফুল। টেরিবলের সিনোনিম বলেছে, তাহলে ফিয়ারফুল অপশন এ উইল বি দ্য রাইট answer. Next, in the context of curse, which word is closest in meaning? Curse এর meaning কি? Blessing, misfortune, joy, peace. কার্স মানে অভিশাপ, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মিসফরচুন, দুর্ভাগ্য। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এটাই ক্লোজেস্ট মিনিং, খুব কাছাকাছি হচ্ছে কার্সের মানের। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ওয়ার্ড স্কুইমসনেস ইন দ্য কনটেক্সট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। স্কুইমসনেস এই কনটেক্সটে কোন মানের কাছাকাছি? বোল্ডনেস, টিমিডিটি, কারেজ, স্ট্রেংথ। স্কুইমসনেস মানে হচ্ছে অস্থিরতা, এমন একটি অনুভূতি যা কোনো কিছু দেখে বা শুনে সহজেই বিরক্ত বা অস্বস্তি বোধ করার কারণে হয়, সেটাকেই বলছে স্কুইমসনেস। তাহলে এর কাছাকাছি হবে টিমিডিটি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, মকিসনেস ইন দ্য এসে রেফার্স টু। মকিসনেসের মানে কি? সেন্টিমেন্টালিটি, র্যাশনালিটি, ইনডিফারেন্স, হস্টিলিটি। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, সেন্টিমেন্টালিটি। মকিসনেস মানে হচ্ছে অতিরিক্ত আবেগ প্রবণতা, তো সেটা হয়ে যাবে সেন্টিমেন্টালিটি। নেক্সট, দ্য টার্ম আইডোল্যাটরি ইন দ্য কনটেক্সট অফ দ্য এসে মিনস। এই এসের কনটেক্সটে আইডোল্যাটরি মানে কি? ওরশিপ অফ আইডলস, ফিলোসফিক্যাল থিঙ্কিং, সায়েন্টিফিক রিজনিং, অ্যাবস্ট্রাক্ট আইডিয়ালস। এখানে আইডোল্যাটরির মানে হচ্ছে ওরশিপ অফ আইডলস, মূর্তির উপাসনা করা। আইডল মানে মূর্তি, ওরশিপ মানে পূজা বা উপাসনা করা। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড ইনকমপ্লিট ইন দ্য টেক্সট ইজ সিনোনিমাস উইথ। এই টেক্সটের কনটেক্সটে ইনকমপ্লিটের সিনোনিম কোনটা? হোল, পার্শিয়াল, ফিনিশড, কমপ্লিট। হোল তো হবে না, পার্শিয়াল, অর্ধেকটাই বা আংশিকটাই হবে। হোল তো হবে না, পার্শিয়াল, পার্শিয়াল মানে আংশিক, ইনকমপ্লিট মানেও যেটা কমপ্লিট নয়, তাহলে আংশিকটা হয়ে যাবে এর সিনোনিম, অপশন বি। নেক্সট, ইন দ্য কনটেক্সট অফ দ্য এসে মিনস। রেবেলিয়াসের মানে কি? ওবিডিয়েন্ট, ডেফিয়ান্ট, সাবমিসিভ, এগ্রিয়েবল। ডেফিয়ান্ট, অপশন বি will be the right answer. Next, the word curse in the context is closest in meaning to. Curse এর closest মানে কোনটা? Blessing, misfortune, happiness, joy. Misfortune, curse মানে অভিশাপ, misfortune মানে দুর্ভাগ্য। Next, contempt as used in the essay means. contempt এর মানে কি? রেসপেক্ট, ডিসডেইন, অ্যাডমিরেশন, এফেকশন। এই টেক্সটে কন্টেম্প্ট কোন অর্থে ইউজ হয়েছে? ডিসডেইন, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ডিসডেইন মানে অবজ্ঞা করা, কন্টেম্প্ট মানেও সেটাই, অবজ্ঞা করা বা ঘৃণা তাচ্ছিল্য করা। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য টার্ম preoccupied in the context of the essay means. preoccupied এর মানে কি এই এসেতে? distracted, engaged, indifferent, detached. engaged, option B will be the right answer. Next, the antonym of terrible as used in the context. terrible এর antonym কি? ফিয়ারফুল, জয়ফুল, বেনেভোলেন্ট, মার্সিফুল। টেরিবল এর সিনোনিম হয়েছিল ফিয়ারফুল, তাহলে অ্যান্টোনিম হয়ে যাবে জয়ফুল। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অপোজিট অফ কার্স ইন দ্য কনটেক্সট অফ দ্য এসে ইজ। কার্স এর অপোজিট কোনটা হবে? ব্লেসিং, মিসফরচুন, জয়, পিস। ব্লেসিং হয়ে যাবে কার্সের অপোজিট বা অ্যান্টোনিম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, দ্য অ্যান্টোনিম অফ স্কুইমসনেস ইন দ্য টেক্সট ইজ। স্কুইমসনেস এর
অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হবে? বোল্ডনেস, টিমিডিটি, কারেজ, স্ট্রেংথ। বোল্ডনেস অপশন বি হয়ে যাবে অ্যান্টোনিম। মকিসনেস ইজ অপোজ টু, মকিসনেসের বিপরীত কি হবে? সেন্টিমেন্টালিটি, র্যাশনালিটি, ইনডিফারেন্স, হস্টিলিটি। র্যাশনালিটি, সেন্টিমেন্টালিটি হবে মকিসনেসের সিনোনিম, র্যাশনালিটি যৌক্তিকতা হয়ে যাবে অ্যান্টোনিম। নেক্সট, দ্য অপোজিট অফ আইডোলাটরি ইন দ্য কনটেক্সট অফ দ্য এসে ইজ। আইডোলাটরির অপোজিট কি হবে? ওরশিপ অফ আইডলস, ফিলোসফিক্যাল থিঙ্কিং, সায়েন্টিফিক রিজনিং, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। ফিলোসফিক্যাল থিঙ্কিং দার্শনিক চিন্তা। আইডোলাটরি মানে ওরশিপ অফ আইডলস, মূর্তির উপাসনা বা পুজো। এখানে অ্যান্টোনিম বললে সেই অর্থে ফিলোসফিক্যাল বা দার্শনিক চিন্তা ভাবনা হয়ে যাবে। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ ইনকমপ্লিট অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট। এই টেক্সটে ইউজ হয়েছে ইনকমপ্লিটের অ্যান্টোনিম কোনটা হবে? হোল, পার্শিয়াল, ফিনিশড, কমপ্লিট। ইনকমপ্লিট, কমপ্লিট হয়ে যাবে অ্যান্টোনিম, অপশন ডি। নেক্সট, রিবেলিয়াস ইজ অপোজড অফ। রিবেলিয়াসের বিপরীত হবে ওবিডিয়েন্ট, ডেফিয়েন্ট, সাবমিসিভ, এগ্রিয়েবল। ওবিডিয়েন্ট কারণ রিবেলিয়াস মানে বিদ্রোহপূর্ণ, ওবিডিয়েন্ট বাধ্য বা অনুগত হয়ে চলা। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ কার্স ইন দিস কনটেক্সট। কার্সের অ্যান্টোনিম অপোজিট ব্লেসিংস, মিসফরচুন, হ্যাপিনেস, জয়। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ব্লেসিং। নেক্সট, কন্টেম্পট ইজ অপোজ টু। কন্টেম্পটের বিপরীত রেসপেক্ট, ডিসডেইন, অ্যাডমিরেশন, অ্যাফেকশন। কন্টেম্পটের সিমিলার হয়েছিল ডিসডেইন, রেসপেক্ট হয়ে যাবে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। নেক্সট, দ্য অপোজিট অফ প্রিঅকুপাইড ইন দ্য কনটেক্সট অফ দ্য এসে ইজ। প্রিঅকুপাইডের অপোজিট কি হবে? ডিস্ট্র্যাক্টেড, এনগেজড, ইনডিফারেন্ট, ডিট্যাচড। ইনডিফারেন্ট, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপরে আলোচনা করব ভোকাবুলারি বেসড এমসিকিউস। দেখো, প্রথমে বলেছে সিস্টার নিবেদিতা ওয়াজ অ্যান। সিস্টার নিবেদিতা ছিলেন একজন ইংলিশ সোশ্যাল ওয়ার্কার, আইরিশ সোশ্যাল ওয়ার্কার, ফ্রেঞ্চ সোশ্যাল ওয়ার্কার নাকি ইন্ডিয়ান সোশ্যাল ওয়ার্কার? তিনি ছিলেন একজন আইরিশ সোশ্যাল ওয়ার্কার, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next question, the original name of Sister Nivedita was Elizabeth Noble, Margaret Elizabeth Noble, Margaret Eliana Noble, Margaret Noble. Sister Niveditaর full name বা original name ছিল Margaret Elizabeth Noble. Option B will be the right answer. Next question, the Swami and Mother worship is taken from the book. কোন বই থেকে নেওয়া হয়েছে? The Master as I saw him, The Wave of Indian Life, বর্তমান ভারত, none of them. The Master as I saw him থেকে The Swami and Mother worshipটি নেওয়া হয়েছে। Option A will be the right answer. Next question, the name Nivedita was given to Noble by Sri Ramakrishna, Rabindranath Tagore, Swamiji, her father. এই নামটা নিবেদিতাকে কে দিয়েছে? স্বামীজি। অপশন সি will be the right answer. Next, Sister Nivedita met Swami Vivekananda in 1895, 1890, 1898, 1899. 1895. Option A. Next, the Swami Vivekananda passed away in. Swami Vivekananda কোন সালে মারা গিয়েছিলেন? 1902, 1905, 1999, 1899, 1902, 1902. Next, the term Brahmajanani means. Brahmajananiর মানে কি? The highest knowledge of Brahma, the highest strength of God, the highest exercise of God, none of the above. The highest knowledge of Brahma. ব্রহ্ম সম্পর্কে সবথেকে চূড়ান্ত জ্ঞান হচ্ছে ব্রহ্মজননী। Next question, Samadhi refers to deep meditation, highest level of meditation, just an ordinary type of meditation, none of the above. সমাধির মানে হচ্ছে highest level of meditation. ধ্যানের একদম চূড়ান্ত পর্যায় হচ্ছে সমাধি। Next, Swami Vivekananda developed the power of entering Samadhi at the age of. কোন বয়সে তিনি সমাধিতে প্রবেশ করার ক্ষমতা অর্জন করেছিলেন? 5 years, 6 years, 9 years, 8 years. 8 বছরে, 8 years. Option D will be the right answer. Next, Advaita philosophy believes in non-dualism, dualism, existence of God, none of the above. Non-dualism.
অদ্বৈত মানে দ্বিতীয় নয়, মানে সিঙ্গেল হবে, নন ডুয়ালিজম। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য worship of the mother refers to worship of Swamiji's own mother, worship of Ma Kali, worship of Sri Ramakrishna, none of the above. worship of mother বলতে কি বোঝানো হয়েছে? worship of মা কালী, মা কালী ঠাকুরের পূজা করাই বলা হচ্ছে worship of mother. Next, the supreme revelation to the Swami was all this was but a challenge, all this was but a game, all this was but a dream, all this was but a mystery, all this was but a dream. এটা সবকিছুই হচ্ছে একটা মোহ বা স্বপ্ন। এটাই হচ্ছে সুপ্রিম রেভেলেশন অ্যাকর্ডিং টু স্বামী। নেক্সট, ইন হিজ ইউথ বিবেকানন্দ ফর্মালি জয়েন্ড, তার যুবক বয়সে তিনি জয়েন করেছিলেন রামকৃষ্ণ মিশন, বেদান্ত সোসাইটি, সাধারণ ব্রাহ্ম সমাজ, রামকৃষ্ণ মঠ, সাধারণ ব্রাহ্ম সমাজ। অপশন উইল বি দ্য রাইট অ্যান্সার। Next, the scriptures Swami Vivekananda considered as his sole authority were Bhagavad Gita and Purans, Ramayana and Mahabharata, Vedas and Upanishads, Quran and Bible. Vedas and Upanishad. Option C will be the right answer. Next, according to Sister Nivedita, Swami Vivekananda was a born educator in the matters of teaching, worshipping, sacrifice, religious matter এ হচ্ছেন তিনি born educator, ধর্মীয় বিষয়। অপশন ডি will be the right answer. সিস্টার নিবেদিতা তাই মনে করতেন। Next, Swami Vivekananda never checked a struggling thought, the blood offering to demons, idol worship, his own consciousness. A struggling thought, একটা struggling thought মানে একটা চিন্তা যেটা অন্তর্দ্বন্দ্বময়, যেখানে নিজের অন্তরে দুটো জিনিস নিয়ে স্ট্রাগল করবে মাইন্ড, সেটাকেই বলছে স্ট্রাগলিং থট। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এই বিষয়ে তিনি কখনো ভেবেই দেখেননি, মনে স্থানই দেননি। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য অথর, কালী ইজ পারহ্যাপস দ্য ভিশন অফ ব্রহ্মা, শিবা, রামকৃষ্ণ পরমহংস, কৃষ্ণ, শিবা। অপশন B will be the right answer. Next, Swami Vivekananda went to visit Maharshi Devendranath Tagore with Sister Nivedita, one of his disciples, Rabindranath Tagore, Ramakrishna. Sister Niveditaর সঙ্গেই গিয়েছিলেন। Option A will be the right answer. Next, Maharshi Devendranath Tagore lived in the seclusion of his home in Jorasanko, Shantiniketan, Sriniketan, Mangpo. Jorasanko. Option A will be the right answer. Next, before visiting Maharshi Devendranath Tagore, Swami Vivekananda asked Sister Nivedita about a death scene, a scene of sacrifice in temple, her feelings about Ma Kali, her past experience. A death scene. Option A will be the right answer. Next question. The sudden realization that came to Sister Nivedita was the vastness of Indian culture and diversity, different ideas of worship in India, the importance of learning Indian ways of thinking, all the above. এই সমস্ত কিছুই এসেছিল। Option D will be the right answer. Next, the word that was forever of Swami Vivekananda's lips in India was, তাহলে স্বামী বিবেকানন্দের মুখে ইন্ডিয়াতে কোন ওয়ার্ডটা লেগেই থাকতো? ফাদার, টিচার, মাদার, গড। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, মাদার। নেক্সট, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, বিফোর এন্টারিং কালীঘাট where Nivedita's lecture was to be held, all the audience along with her foreign friends were to sit on the floor after removing their belts and ties, sit on the floor after removing their hats and coats, sit on the floor after removing their shoes, bow down before taking seat, sit on the floor after removing their shoes. সবাইকে জুতো খুলে বসতে হতো। Next, the poem Guardian Angels is written by William Wordsworth, Robert Browning, Colonel Hay, W.B. Yeats. Colonel Hay. Option C will be the right answer. Next, Swami Vivekananda believed in only Brahma, doctrines only, Brahman and gods,
gods only. Brahma and gods. Option C will be the right answer. Next, according to Sister Nivedita, an example of reconciliation of opposites was Swamiji himself, Ma Kali, Sri Ramakrishna, Brahma. Swamiji himself. Option A will be the right answer. Next, followed by the thought of intellectual difficulty, Swami Vivekananda dropped into a mood of dejection, exhilaration, half soliloquy, melancholia, half soliloquy. Option C will be the right answer. Next, while answering questions in order to make himself clear, Swamiji began talking coherently, disjointedly, in a lucid way, in a confused manner, disjointedly. Option B will be the right answer. Next, Swami Vivekananda's struggle to accept Kali initially stemmed from hatred, fear, doubt, indifference. Hatred, প্রথমে তিনি তো কালীকে পছন্দ করতেন না, ঘৃণা করতেন, পরবর্তীকালে কালীকে অ্যাকসেপ্ট করেছিলেন। সো অপশন A will be the right answer. And the last question, Swami Vivekananda's fight against Kali continued for, তাহলে কত বছর কালীর বিরুদ্ধে যুদ্ধ, মানে তাকে মেনে নেওয়া বা না মেনে নিতে পারাটা চলেছিল তার মধ্যে? অপশনস 4 years, 6 years, 8 years, 10 years. 6 years, 6 বছর ধরে কঠোর সংগ্রাম করার পরে, মানে তাকে নিজের মন থেকে মেনে নিতে না পারার পরে শেষমেশ তিনি কালীর প্রতি ডিভোটেড হয়েছিলেন। অপশন বি 6 years will be the right answer. তো এই ছিল দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে সিনোনিম, অ্যান্টোনিম এবং ভোকাবুলারি বেসড সমস্ত ধরনের এমসিকিউজ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং এই ধরনের আরো ভিডিওস পেয়ে যেতে চ্যানেলটা ফলো করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে আরো এক সেট এমসিকিউজ নিয়ে।